যাকে দেখি তাকেই ভালো লাগে। আমার ভিতরে যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে হিরোরাই আমাকে টানবে, আমার যেতে হবে না। একটা জুনিয়র মডেলেরও ভিতরে কিন্তু ক্যাপাবিলিটি থাকতে পারে। ইভেন কোনো মডেলই এক ধাপে কখনো তাড়াতাড়ি করে উঠতে পারে না। অভিনয় জিনিসটাই সবচেয়ে বেশি কঠিন। মঞ্চটা পুরো কাঁপিয়ে দিয়েছে। আমার অনেক বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে। আমার কাছে ওয়ান্ডারফুল লেগেছে ব্যাপারটা, কজ এমন একটা জায়গাতে আমি নিজেকেও একজন মডেল হিসেবে দাবি করতে পেরেছি, এখানে ওয়াকিং করতে পেরেছি, ক্যাটওয়াক করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সে লাইফের ফার্স্ট টাইম এটা ক্যাটওয়াক করেছে, সো এটা মডেলদের জন্য অনেক ইন্সপিরেশন আমি বলতে পারি। আমার কাছে খুবই ভালো লেগেছে, ওয়ান্ডারফুল লেগেছে। মানে আমি এক কথায় বললাম পুরো কাঁপিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে মানে মঞ্চটা পুরো কাঁপিয়ে দিয়েছে। মানে সে আসার আগে এরকমটা মনে হয়েছিল যে সবাই নর্মালি হেঁটে যাবে দেন চলে যাবে, মানে কোনো রকম ওরকমভাবে আমি ভাইবসটা পাইনি। বাট সে যখন স্টেজে ওঠে, যখন হচ্ছে তার একটা গান দেওয়া হয়, তার মুভির সংটা চালু করা হয়, তখন তার লুক, তার গেট আপ, সো ওয়ান্ডারফুল। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমার অনেক বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে, স্টিল নাও হচ্ছে বলতে পারেন, কজ এখনও আমি আহামরি কিছুই হয়নি, বাট ইনশাল্লাহ আমি যাব তাড়াতাড়ি। বেসিক্যালি হচ্ছে আমি অনেক কষ্ট করে এই পজিশনটায় এসেছি। ইভেন কোনো মডেলই এক ধাপে কখনো তাড়াতাড়ি করে উঠতে পারে না, সো তাদের অনেক স্ট্রাগলিংয়ের বিষয় থাকে। একটার পর একটা কাজ করে করে সে এই জায়গাটাতে পৌঁছায় বা সিনিয়র একটা মডেল হয়। ইভেন জুনিয়র সিনিয়রের ভিতরে এই কারণে অনেক সময় পার্থক্য লেগে যায় যে জুনিয়র মডেলটা খুব তাড়াতাড়ি উঠলো কেন আর সিনিয়র মডেলটা এত কাঠখড় করে মানে উঠলো কেন। কিন্তু এই দুইটার ভিতরে পার্থক্য কি জানেন? একটা জুনিয়র মডেলেরও ভিতরে কিন্তু ক্যাপাবিলিটি থাকতে পারে, সব কিছু থাকতে পারে, সো সেও ট্যালেন্টেড হতে পারে। সে তার বেসিক্যালি ট্যালেন্ট দিয়ে উঠেছে। এখানে সবাই সবার ট্যালেন্ট দিয়ে উঠেছে, যোগ্যতাই সবচেয়ে বড় মাধ্যম। আমার ক্ষেত্রে ভাইয়া এখন পর্যন্ত আমি বলতে পারি যে সিন্ডিকেটের বিষয়টা পাইনি, কজ সবাই আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার, সবাই অনেক পছন্দের মানুষ, আমার অনেক বেশি ক্লোজ হয়। সো আমি বলতে পারি যে এখন পর্যন্ত আমি কিছু পাইনি। এটা হচ্ছে আপনার শেষ ভালোবাসা, নাটকটা রিলিজ হবে এই ঈদে। সো এই ঈদে হচ্ছে সেকেন্ড লিড কাস্টে আমি কাজ করেছি। এখানে নায়ক ছিল হচ্ছে জোবান আর নায়িকা ছিল হচ্ছে সাদিয়া আইমান। সেখানে আমি সেকেন্ড লিড কাস্টে একটা ছোট্ট গেস্ট অ্যাপারেন্সে কাজ করেছি। ইনশাল্লাহ হ্যাঁ আমি অলরেডি মুভ করতেছি, সো দেখা যাক, লেটস সি। আমার কাছে মডেলিংয়ের থেকে অ্যাক্টিংটা বেশি কঠিন লাগে, কজ এইখানে আমরা একটা পোজ দিলে মডেলিংটা হয়ে যায়, একটা শ্যুট হয়ে যায়। বাট ওই জিনিসটা যদি আমি 5টা মিনিট ধরে করতে থাকি, ইভেন আমি যে এখন স্টিল নাও কথাবার্তা বলতেছি, এখানেও আমার ধরে রাখতে হচ্ছে। আর এই এক্সপ্রেশনটা ধরে রাখার নামই হচ্ছে অভিনয়। সো অভিনয় জিনিসটাই সবচেয়ে বেশি কঠিন আমার জানা মতে। অনেকগুলো অফার এসছে, মুভিরও অফার এসছে, বাট আমার মনে হয় আমি এখনও যোগ্যতা অর্জন করতে পারিনি মুভির জন্য। আমি এখনও হয়তো বা তৈরি না, কারণ আমি চাই আগে ছোট পর্দার ভালো একটা ক্যাটাগরি নায়িকা হতে, দেন হচ্ছে আমি বড় পর্দাতে রানওয়ে করব ইনশাল্লাহ। এটা অনেক জটিল একটা প্রশ্ন। মানে আমরা বেসিক্যালি যাকে দেখি তাকেই ভালো লাগে, তার অভিনয়টা এখন বেশি ভালো লেগে যায়। তো আমার ছোট পর্দার ভিতরে মেহজাবিন চৌধুরীকে খুব ভালো লাগে, মানে মনের দিক দিয়ে খুব পছন্দের মানুষ সে আমার। আর যদি বড় পর্দার কথাবার্তা বলেন তাহলে সাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট। আমার ভিতরে যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে হিরোরাই আমাকে টানবে, আমার যেতে হবে না।